কলকাতার নিমতলা মহাশ্মশান শান্ত গভীর পরিবেশে ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছেন এক প্রাচীন দেবতা, শ্রী শ্রী দুর্গেশ্বর শিব, যাকে সবাই ভালোবেসে ডাকেন মোটা মহাদেব। আমি অভি, আপনাদের স্বাগত জানাচ্ছি এই ভক্তিময় সকলে। চলুন শুরু করা যাক। শ্রাবণ মাসে বাঙালির শিব ভক্তের আবহাওয়া যেন একটু বেশি গাঢ় হয়। হাল ফেলে হিন্দি সিরিয়ালে আমরা দেখি ছিপছিপে সিক্স প্যাক মহাদেব, কিন্তু আমাদের চেনা বাঙালি মহাদেব তো একেবারে অন্যরকম, ভুড়িওয়ালা মোটাচোটা, অথচ তেমনি মন ভোলা। ভালোবেসে তাই নিমতলা মহাশ্মশানের কাছে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন শিব মন্দির, বিরাট চওড়া উঁচু শিবলিঙ্গকে সবাই ডাকে মোটা মহাদেব বলে। এই মন্দিরে বৈশিষ্ট্য হল তিন দিকে দরজা, একদিকে দেওয়াল, আর মাথার উপর থেকে নেমে আসা বটের ঝুড়ি, যেন স্বয়ং শিবের জটা ছুঁয়ে দিয়েছে এই মন্দিরকে। আসুন এবার জেনে নিই এই মন্দিরের ইতিহাস। সেই সময়কার দক্ষিণের রাঢ়কায়স্থ সম্প্রদায়ভুক্ত দত্ত চৌধুরী পরিবারের রামচন্দ্র দত্ত আটখোলা অঞ্চলে বসতি স্থাপন করেন 18 শতকের শেষের দিকে। তার দুই পুত্র রসিকলাল দত্ত এবং জওহরলাল দত্ত 1716 শতাব্দী অর্থাৎ 1794 খ্রিস্টাব্দে প্রায় 50 ফুট উঁচু এই আটচালা দুর্গেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠান করে। পশ্চিমে দরজার উপর আজও রয়েছে সাংস্কৃতিক শিলালিপি, বাংলা হরফে খোদাই করা সেই প্রাচীন সময়ের সাক্ষ্য বহন করে চলেছে এই মন্দির। মন্দিরে ঢুকলেই চোখে পড়ে বিশাল কালো পাথরের দুর্গেশ্বর শিবলিঙ্গ, প্রায় 10 ফুট উঁচু। তাই শিব সেবা করতে হলে পাশে লাগানো লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় ভক্তদের। এই মন্দিরে একটি অদ্ভুত জিনিস দেখা যায়। একটি মোটা লোহার শেকল জড়ানো আছে লিঙ্গের গায়ে। এর কারণ হিসাবে একটি মজার গল্প শোনা যায়। জনশ্রুতি হিসাবে বহুকাল আগে মন্দিরের পুরোহিত রাতে পুজো শেষ করে মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে বাড়ি চলে যায়। সকালে এসে মন্দিরের দরজা খুলে দেখেন মন্দির শূন্য, শিবলিঙ্গ সেখানে নেই। সেই সময় হৈ হৈ পড়ে যায় চারিদিকে। সবাই মিলে দুর্গেশ্বর শিবকে খুঁজতে বেরিয়ে পড়ে। সেই যুগে গঙ্গা বইত মন্দিরের পাশ দিক। লোকজন খুঁজতে খুঁজতে গঙ্গার তীরে এসে দুর্গেশ্বর শিব ওরফে মোটা শিবকে খুঁজে পেয়ে আবার মন্দিরে ফিরিয়ে নিয়ে যায়। সেই সময় সবাই মিলে ঠিক করে আবার যাতে পালিয়ে না যেতে পারে, তারপর থেকে তাকে একটি মোটা চেন দিয়ে মোটা শিব ওরফে দুর্গেশ্বর শিবকে বেঁধে রাখা হয় এই মন্দিরে। তবে ইতিহাসবিদদের মতে আসল কারণ ছিল গঙ্গার জল। তখন নদী ছিল খুব কাছে, জোয়ারের জল ঢুকে পড়ে শিবলিঙ্গকে নড়িয়ে দিত। তাই স্থির রাখতে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল মন্দিরের গর্ভগৃহে। গঙ্গার জলের স্রোতে দুর্গেশ্বর শিব ওরফে মোটা শিবকে যাতে ভেঙে না পড়ে, সেটাই রক্ষার জন্য নাকি চেন দিয়ে শিবলিঙ্গকে বেঁধে রাখার ব্যবস্থা করা হয়েছিল। লোকজন মানত করে বেঁধে দিয়েছে দড়ি, ঢিল, এমনকি ধূপকাঠির খালি প্যাকেটও। শিবলিঙ্গটি ভাস্কর ছিলেন শ্রী গদাধর দাস। দরজার আকার দেখে ধারণা করা যায় মন্দিরের কাঠামো তৈরি হওয়ার পর এখানে বসেই শিবলিঙ্গটি তৈরি করা হয়েছিল। কারণ অত বড় শিবলিঙ্গটির পক্ষে এই দরজা খুবই ছোট।
মন্দিরে এই ভগ্নাবস্থা দেখে ভাববেন না এখানে লোক হয় না। সারা বছর তো বটে, বিশেষ বিশেষ তিথিতে এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। প্রতিদিন ভোর 4:30 থেকে বেলা 1টা অবধি খোলা থাকে মন্দির, তারপর আবার বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। মন্দিরের দরজা খোলা থেকে বন্ধ পর্যন্ত সবসময় ভক্তজনদের ভিড় লেগেই থাকে। দিনের বেলায় বিগ্রহ ছোঁয়ার কোনো বাধা নিষেধ নেই, তাই সারাদিন ভক্তরা পাশের সিঁড়ি দিয়ে উঠে শিবলিঙ্গের মাথায় জল দুধ ঢালে। মোটা শিব ওরকে দুর্গেশ্বর শিব খুশি। শ্রাবণের বাতাসে তাই শোনা যায় ভক্তদের ডাক, হর হর মহাদেব। আর মোটা মহাদেব ওরফে দুর্গেশ্বর মহাদেব যেন হেসে আশীর্বাদ বর্ষণ করেন সবার উপর। এবার বলে রাখি কীভাবে যাবেন আপনি দুর্গেশ্বর শিব মন্দির বা মোটা শিব মন্দির, আড়িয়াতলা, কলকাতা। দুর্গেশ্বর শিব মন্দির, যা মোটা শিব মন্দির নামে পরিচিত, কলকাতা আড়িয়াতলা এলাকা অবস্থিত। মন্দিরটি ঐতিহাসিক নিমতলা ঘাটের কাছাকাছি, যা ভক্তি ঐতিহ্যের জন্য সুপরিচিত। বাসে করে যদি আপনি আসতে চান, কলকাতা শহরতলির যে কোনো এলাকা থেকে বাস ধরে আড়িয়াতলা বা নিমতলা ঘাট অঞ্চলে নেমে যান, সেখান থেকে হেঁটে পৌঁছে যান মন্দিরে। আর আপনি যদি মেট্রো করে আসতে চান, তাহলে শোভাবাজার মেট্রো স্টেশনে আপনাকে নামতে হবে। আর 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে সামনেই পাবেন আপনি অটো। অটো ধরে আপনি আড়িয়াতলা বা নিমতলা ঘাটের দিকে যান। সেখান থেকে কয়েক মিনিট হাঁটলে মন্দিরে পৌঁছে যাবেন। নিমতলা ঘাটে পৌঁছালে স্থানীয়দের কাছ থেকে পথ জেনে নিন, কারণ মন্দিরটি সরু গলির মধ্যে অবস্থিত। কাছে আরও কয়েকটি প্রাচীন মন্দির আছে, ইচ্ছা করলে একসাথে ঘুরে দেখা যায়। দুর্গেশ্বর শিব মন্দিরটি কলকাতা হেরিটেজ সাইট হিসাবে পরিচিত, তাই এর স্থাপত্য বিশেষ আকর্ষণীয়। এখানে এলে বোঝা যায় ভক্তি কীভাবে সময়, বিজ্ঞান আর বাস্তবতার গণ্ডি পেরিয়ে এক আলাদা জগৎ তৈরি করে। আপনি একবার ঘুরে আসুন, মন থেকে প্রণাম করে দেখুন, অনুভব করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও অনেক ভারত ভ্রমণ গল্প পৌঁছে দিতে পারি আপনাদের কাছে। আমি অভি, আবার দেখাবে অন্য কোনো পুণ্যস্থানে বা ইতিহাসের পথে। নমস্কার।